আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি তোমাদেরকে তোমাদের পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে শক্তির বেসিক ও এর প্রকারভেদ ও শক্তি টপিকস থেকে গাণিতিক কিছু সমস্যা আমি সমাধান করে দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমার এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে করবে তাদের অন্ততপক্ষে এই বার্ষিক পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা আর এসএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আসো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি ও তার প্রকারভেদ ও গাণিতিক সমস্যা। শক্তি বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে বুঝলে বিষয়টা সহজ হবে। দেখো, ধরো তুমি একটি কাজ করতে চাও, তো তোমাকে কাজ করতে হলে সেই কাজ করার কি থাকতে হবে? তোমার সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো কাজ করতে চাও তাহলে তোমার কি থাকতে হবে? ওই কাজটি করার সামর্থ্য থাকতে হবে। যদি তোমার সামর্থ্য থাকে তবে তুমি ওই কাজটি করতে পারবে, তবে কাজ করতে পারবে। আর এই যে কাজ করতে চাওয়ার জন্য যে সামর্থ্য থাকা উচিত, ওই সামর্থ্যটাই হচ্ছে কি শক্তি। শক্তিটা কি থেকে আসে? শক্তি আসতেছে আমাদের খাবার থেকে। অর্থাৎ আমরা খাবার খাওয়ার ফলে আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আসতেছে। আর কাজ করতে পারার যে সামর্থ্যটা, এই সামর্থ্যটাকেই বলা হচ্ছে শক্তি। অর্থাৎ কোন বস্তুর কাজ করার সামর্থ্যই হলো কি তার শক্তি। তাহলে আমরা বলতে পারি যে আমার যতটুকু শক্তি থাকবে আমি ঠিক ততটুকু কাজ করতে পারবো। আমার শক্তির পরিমাণ যদি কম হয় তাহলে আমার কাজের পরিমাণও কম হবে। আমার শক্তির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আমার কাজের পরিমাণটা অনেক বেশি হবে। তাই আমরা বলতে পারি কাজ আর শক্তি হলো পরস্পর সমানুপাতিক সম্পর্ক। দেখো, আমাদের কাজ পরিমাপের এককও জুল, শক্তি পরিমাপের এককও জুল। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি যে আমাদের যান্ত্রিক শক্তি কত প্রকার। যান্ত্রিক শক্তি দুই প্রকার। এর মধ্যে একটি হচ্ছে গতিশক্তি আর একটি হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিকে আমরা প্রকাশ করি ইকে দ্বারা, আর বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইপি দ্বারা। গতিশক্তি বের করার সূত্র হচ্ছে ইকি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে ইপি ইকুয়াল টু এম জি এস। যেহেতু গতিশক্তি আর বিভব শক্তি এরা উভয়ই এক প্রকার শক্তি, তাই এদের এককও জুল। আচ্ছা, এবার দেখো বিভব শক্তি যদি সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে বুঝি তাহলে আমাদের বিভব শক্তির সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন স্থির বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরালে বস্তুটি কাজ করার একটি সামর্থ্য অর্জন করে, আর এই সামর্থ্যটি হলো ওই বস্তুর বিভব শক্তি বা তার স্থিতি শক্তি। বিভব শক্তির অপর নাম স্থিতি শক্তি। তো দেখো যে একটি স্থির বস্তুকে যদি আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, তখন একটি স্থির বস্তু যখন এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার মানে কি এখানে সরণ হচ্ছে। তো যদি একটি স্থির বস্তুকে বল প্রয়োগ করার পর তার সরণ ঘটে, অর্থাৎ সে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, তখনই আমরা বলতে পারবো কি এখানে কাজ হচ্ছে। কারণ কাজের বেসিক কন্ডিশন কি ছিল এটা আমরা আমাদের পূর্বের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। যারা আমার কাজের ক্লাসটি করনি তারা একটু কষ্ট করে কাজের ক্লাসটি করে তারপরে শক্তির ক্লাসটি করবে, তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবে। তো যেহেতু আমরা কাজের সূত্রে পড়ছিলাম যে কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ, কাজ সমান সমান বল গুণ সরণ। তো যেহেতু এখানে আমরা বল প্রয়োগ করে একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাচ্ছি, তাহলে আমাদের এখানে অলরেডি বল প্রয়োগ করা হচ্ছে। আর বল প্রয়োগের ফলে যেহেতু বস্তুটি এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে, তার মানে কি এখানে সরণও হচ্ছে। তাহলে কাজের যে দুটি শর্ত, বল প্রয়োগের ফলে কি হইতে হবে? সরণ হতে হবে। সেই দুটি শর্তই কিন্তু আমাদের এখানে মেনে চলতেছে, তার মানে এখানে কিছু কাজ হচ্ছে। আর কাজ হওয়া মাত্রই তো শক্তি, তার মানে এখানে যে কাজটা হচ্ছে সেই শক্তিকে আমরা বললাম হচ্ছে বিভব শক্তি
বা স্থিতিশক্তি। দেখো একটু এই বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের অভিকর্ষ বল দ্বারা যে কাজ হচ্ছে, এখানে যেই শক্তিটা সৃষ্টি হচ্ছে সেটা আসলে কি শক্তি। আমি যদি বলি যে আমাদের অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয় এটা হচ্ছে একটা বিভব শক্তি। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে একটি বস্তুকে ধরে রাখলাম ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় আমার বস্তুটি কিন্তু এখন স্থির আছে। আর এই বস্তুটি ভূপৃষ্ঠ এমজি বল দ্বারা ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে টানতেছে। তো এখানে বল কাজ করতেছে ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে। তো যখন আমি এই বস্তুটিকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছি, তখন এই এমজি বলের কারণে বস্তুটি কিন্তু ভূপৃষ্ঠের নিচে এসে পড়তেছে। তার মানে এখানে অভিকর্ষ বলের কারণে বস্তুটি তার অবস্থান পরিবর্তন করে এই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতেছে, অর্থাৎ এখানে কিছুটা কাজ হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের যে শক্তির কারণে এই সরণ বস্তুর মধ্যে কাজ সম্পন্ন হচ্ছে, ওই শক্তিকে আমরা বলতেছি বিভব শক্তি। দেখো আমরা যে বিভব শক্তির সূত্রটা শিখছি ইপি ইকুয়াল টু এমজিএইচ, এই সূত্রটি আসলে কিভাবে আসলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কাজের সূত্র ডব্লিউ ইকুয়াল টু এফ এস। যেহেতু এখানে অভিকর্ষ বল কাজ করতেছে, আর অভিকর্ষ বল আমরা জানি এফ ইকুয়াল টু এম জি। তো আমরা এফ এর পরিবর্তে এফ এর মানটি যদি এখানে বসিয়ে দেই, আর আমাদের এখানে সরণ ছিল কত, এইচ পরিমাণ সরণ। তো সরণ এস এর মানের পরিবর্তে যদি আমরা এইচ বসিয়ে দেই, তাহলে আমাদের ডব্লিউ ইকুয়াল টু আসতেছে এম জি এইচ। আর যেহেতু আমরা জানি কাজী শক্তি, তাই আমরা বলতে পারি যে এই এম জি এইচ হলো আমার বিভব শক্তি, অর্থাৎ ইপি ইকুয়াল টু এম জি এইচ। আসো এখন আমরা গতিশক্তিটি বোঝার চেষ্টা করি। দেখো গতিশক্তি বিষয়টা কি, যে আমি একটি বস্তুকে ধাক্কা দিব অথবা তার উপরে আমি বল প্রয়োগ করব। এই বল প্রয়োগ করার পরে একটি স্থির বস্তু কি হবে, গতিশীল হবে। তাহলে একটি বস্তু যখন গতিশীল হচ্ছে, তখন গতিশীল অবস্থায় তার ভিতরে একটি শক্তির সৃষ্টি হয়। ওই শক্তির কারণে বস্তুটি কি থাকে, গতিশীল থাকে, এবং সে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। তাহলে এই যে বস্তুটির উপরে আমরা যে বল প্রয়োগ করার পরে তার বেগের পরিবর্তন হলো, এই বেগের পরিবর্তন হওয়ার পর সে যে স্থান পরিবর্তন করার সামর্থ্য অর্জন করলো, অর্থাৎ কাজ করলো, এই শক্তিটিকে আমরা বলতেছি গতিশক্তি। দেখো কোন বস্তু গতি পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলতেছি গতিশক্তি। অর্থাৎ আমি একটি বস্তু হচ্ছে এই এ বস্তুর উপর যদি আমি এফ বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার পরে সে স্থির বেগ ইউ থেকে তার পরবর্তী বেগ হয়ে যাবে কত, ভি। এখানে বল প্রয়োগের পরে যে ত্বরণ কাজ করবে সেই ত্বরণটাকে আমরা ধরে নিলাম এ, আর বল প্রয়োগের ফলে যে সরণ হবে সেই সরণের পরিমাণকে আমরা ধরে নিলাম এস। দেখো গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই সূত্রটি কিভাবে আসলো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের বেগ বের করার সূত্র হচ্ছে, গতি অধ্যায় থেকে আমরা শিখে এসেছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু আমাদের এই বস্তুটি স্থির ছিল, তাহলে তার আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো 0 মিটার পার সেকেন্ড এখানে আমি না লিখে শুধু 2as কে রাখলাম, আর এদিকে আমার ভি স্কোয়ারটাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে পাঠিয়ে দিলাম। দেখো আমি যদি এখান থেকে এএস টাকে রাখি, তাহলে আমার টুটা ওই পাশে গিয়ে কি হচ্ছে, ভাগ। তাহলে আমার কি আসতেছে, এএস ইকুয়াল ভি স্কোয়ার বাই 2। আচ্ছা এরপর আসো আমাদের কাজের বেসিক ফর্মুলা কি ছিল, কাজ সমান সমান কি, বল গুণ সরণ, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। তো এফ এর পরিবর্তে আমরা এখানে যে বল প্রয়োগ করছি সেই বলকে যদি আমরা ভাঙি, যে বল এফ ইকুয়াল টু কি এম এ, তাহলে আমরা বলের মানের পরিবর্তে যদি এম এটা বসাই, আর এস সমান সমান দেখো এস লিখলাম, এর পরের লাইনটা দেখো এম এর জায়গায় এম কে ঠিক রাখলাম, আর এই যে আমাদের এএস, এএস এর আমরা একটা মান বের করে রাখছি ভি স্কোয়ার বাই 2। এই এএস এর পরিবর্তে যদি আমরা ভি স্কোয়ার বাই 2 টি বসিয়ে দেই, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে হাফটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, আমাদের আসে ডব্লিউ সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আর আমরা যেহেতু জানি কাজ মানেই হচ্ছে শক্তি, তাহলে আমরা এখানে বলতে পারি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বিষয়গুলোকে এভাবে একটু বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের কাছে ফিজিক্স বিষয়টি কঠিন লাগবে না। ফিজিক্স হচ্ছে এমন একটি বিষয়, এখানে
তোমার পড়া শেখার থেকে বোঝার প্রয়োজনটা বেশি। তুমি যদি প্রত্যেকটি টপিকস, প্রত্যেকটি কিওয়ার্ড এবং প্রত্যেকটি ফর্মুলা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো ভাইয়া, তাহলে তোমার এই ফিজিক্সটা পড়তে আর কখনোই বোরিং লাগবে না। যেটা আমার কাছে মনে হয়, যে আমি মনে করি যে ফিজিক্স বিষয়টা আসলে একটা এনজয় করার বিষয়। এটা তুমি যদি তোমার বাস্তবিক দৈনন্দিন যে ঘটনাগুলো তোমার আশেপাশে ঘটতেছে, যা হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো থেকেই আসলে আমাদের ফিজিক্সটা এমন কোনো কিছু না যে যেটা কোনো কাল্পনিক কোনো বিষয় বা তোমার অবাস্তব কোনো কিছু। এখানে যা আছে সবই বাস্তব, সবই তোমার আর আমার চোখের সামনে ঘটতেছে। জাস্ট আমাদের একটু বুঝে বুঝে যদি আমরা পড়ি, তাহলে দেখবা ফিজিক্সটা তোমার কাছে খুব সহজ লাগতেছে। তো ভাইয়া, আজকে ছিল আমাদের এই ফিজিক্স ক্লাস।